সালাম জানাই পীর সাহেব চরমোনাই। পীর সাহেব চরমোনাই আপনার নেতৃত্বের বিকল্প নাই। পীর সাহেব চরমোনাই এই বাংলাদেশের মুক্তির জন্য আপনার নেতৃত্বের বিকল্প নাই। পীর সাহেব চরমোনাই আস্থার বাতিঘর হিসাবে ইসলামপন্থী, বাংলাদেশপন্থী, জুলাইপন্থী জনতার মধ্যে তিনি অবিসংবাদিত নেতা হিসাবে আবির্ভূত হয়েছেন। نحمده ونصلي على رسوله الكريم. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. অধ্যকার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ উত্তর কর্তৃক আয়োজিত 10ম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে উপস্থিত রয়েছেন সংগ্রামী সভাপতি, অচিরেই আমাদের মধ্যে আগমন করবেন এ জাতির রাহবার, ইসলাম দেশ ও মানবতার অতন্দ্র প্রহরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমোনাই। সংগ্রামী যুবক বন্ধুগণ, 2024 সালের 19শে জুলাই এই জায়গায়, এই রাজপথে আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম, পীর সাহেব চরমোনাই প্রমাণ করেছিল, কোনদিন কশ্চিন কালেও পীর সাহেব চরমোনাই কোন দেশ বিরোধী স্বৈরাচার শক্তির সহযোগী হতে পারে না। বন্ধুগণ, 24-এর পরে 26-এর নির্বাচন চলে গেল। 26-এ সমঝোতার নির্বাচন আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কপূর্ণ নির্বাচন। সরকার দল বিরোধী দল মিলে সমঝোতায় যেই নির্বাচন হয় এটাকে প্রহসন বলা হয়, নির্বাচন বলা হয় না। এই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে মাইনাস করার খেলায় তারা মেতেছিল। ভারতীয় দূতাবাসে, আমেরিকার দূতাবাসে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে মৌলবাদী শক্তি প্রমাণ করার জন্য বর্তমান সরকারি দল বিরোধী দল মেতে উঠেছিল, ঠিক কিনা বন্ধুগণ? কিন্তু আমি মনে করি নির্বাচনের পরে ইসলামী আন্দোলনের জনশক্তি, যুব আন্দোলনের জনশক্তি আগের চেয়ে অনেক বেশি অনুপ্রাণিত হয়ে গেছে। ইসলামী আন্দোলনকে ক্ষমতা দিয়ে মাপা যায় না, ইসলামী আন্দোলনকে অর্থ দিয়ে মাপা যায় না, ইসলামী আন্দোলনকে আদর্শ দিয়ে পরিমাপ করতে হয়। গতকালকে দেখলাম সরকার দলীয় সংসদের হুইপ নুরুদ্দিন আহমেদ অপু ভাই বলেছেন বাংলাদেশ থেকে চাঁদাবাজ চিরতরে নির্মূল করা যাবে না। আমরাও তো বলি ভাই, এ কথা বলে আপনারা তো আপনাদের চাঁদাবাজির মাধ্যমে কর্মী পালেন আর দুর্নীতির মাধ্যমে নেতা পালেন। এই সংস্কৃতি আবারও আপনারা প্রতিষ্ঠা করতে চান। চাঁদাবাজির এই সংস্কৃতি যদি বন্ধ না হয়, আবার পীর সাহেব চরমোনাই নেতৃত্বে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, আপামর জনগণ যেইভাবে ঐক্যবদ্ধ হচ্ছে, আগামী স্থানীয় নির্বাচন, আগামী জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলনকে দেশের মানুষ চোখ বন্ধ করে আস্থার প্ল্যাটফর্ম হিসাবে গ্রহণ করবে। আর একটা দল তো দেখছি তারা বলে আমরা ওয়েল অর্গানাইজড, তারা অনেক বেশি গোছালো, অনেক বেশি ভালো। নির্বাচনের পরে ইসলামের নাম দিয়ে ইসলামের দোকান খুলে আপনারা যা করেছিলেন আজ জাতির মধ্যে তা প্রমাণিত হয়ে গেছে। পীর সাহেব চরমোনাই আস্থার বাতিঘর হিসাবে ইসলামপন্থী, বাংলাদেশপন্থী, জুলাইপন্থী জনতার মধ্যে তিনি অবিসংবাদিত নেতা হিসাবে আবির্ভূত হয়েছেন। সবশেষে একটা কথাই বলি, পীর সাহেব চরমোনাই আপনার নেতৃত্বের বিকল্প নাই। পীর সাহেব চরমোনাই এই বাংলাদেশের মুক্তির জন্য আপনার নেতৃত্বের বিকল্প নাই। সালাম জানাই পীর সাহেব চরমোনাই।